প্রত্যেক মানুষকে আল্লাহ বিপদে ঈমান পরীক্ষা করে। এটা কোরআন ও হাদিসের কথা। যখনই আপনার বিপদ আসবে আপনি ভাববেন যে আপনার ঈমানকে পরীক্ষা করা হচ্ছে। ঈমান পরীক্ষা করা হচ্ছে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাকে 40টা পরীক্ষা দিয়েছিল। কয়টা? জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? আচ্ছা কোন আমাদের জাতির পিতা পরীক্ষাতে পাস হইছে না ফেল হইছে? আর জোরে কোন পাস হইছে না ফেল হইছে? আরে পাস হইছে না, খালি জাতির পিতা আমাদের আব্বা খালি পাস হয় নাই, লেটার মেরে মেরে পাস হইছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ইব্রাহিম আমার নবী বলেছে। কার নবী? আপনাদের নবী। কার নবী? আমাদের নবী বলেছে জাতির পিতা ইব্রাহিমকে পরীক্ষা দিয়ে আগুনে ফেলাইছে, আগুন পুড়ে নাই। আর আমার উম্মত যদি পরীক্ষায় পাস হয়ে যায়, সারা পৃথিবীর আগুন যদি ধরায় দেয়, মুসলমানের একটা প্রশংসা করতে পারবে। আল্লাহর নবী বলেছে ইব্রাহিমকে, আমাদের বাবা ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা দিয়ে আগুনে ফেলাইছে, আগুনে পুড়ে নাই। আর নবী বলেছে মুসলমান যদি ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়, আমাদের আব্বা হয়। কি হয়? আরো জোরে বলুন কি হয়? আরো জোরে বলুন কি হয়? আব্বা হয়। তা আমাদের আব্বা কেমন পরীক্ষা দিছে একটু বুঝেন। স্যাম্পল আমি একটু বুঝাইতে চাই, তারপরে ওয়াজ করব। তো আমাদের আব্বার জামানায় আব্বা এখনো জন্ম হয় নাই, আব্বার টাইমে বিরাট বড় একটা বাদশা ছিল। কি ছিল? বাদশা। ওই একলাই বাদশা ছিল, বিরোধী দলগুলা কেউ ছিল না। যার নাম হলো নমরুদ। যার নাম কি? যার নাম কি? বিরাট বড় বাদশা। এই বাদশা সাহেব রাজা মহারাজা বাদশা, বিরোধী কেউ নাই। হঠাৎ ওনার সম্পূর্ণ ভক্ত মিনিস্টারকে, এমপি কে সব ডাকলো, অ্যাসেম্বলি কল করলো, সম্পূর্ণ নেতা মিনিস্টার অমুক হাবি যাবি যা আছে সম্পূর্ণ ডাকলো। ডাইকে একটা কথা বলে কি বলে, যে তোমরা আমার রাজা রাজা করে ডাকো, আমারে বাদশা করে ডাকো, আমার না ভাল লাগে না। বলে কে? বলে তোমরা যে রাজা করে ডাকো, বাদশা করে ডাকো, আমার ভাল লাগে না। বলে কে? বলে আমার না আল্লাহ নাউজুবিল্লাহ বাইরে রাখো। কি হবার নাম বলেছে? কি হবার নাম বলেছে? কই আমার না আল্লাহ বাবা। সাতের মিনিস্টাররা কি কথা কয়, আপনি যদি আল্লাহ না হবে হবে কেন? এরকম নেতা করে কিছু আছে না? নেতা করে চামচা কিছু আছে না? বলে আপনি রাজা মহারাজা বাদশা, আপনি যদি আল্লাহ না হন আল্লাহ হবে কেন? আপনি তো আল্লাহ। ইব্রাহিম জাতির পিতা, এখনো ওনার জন্ম হয় নাই। এইবার নমরুদ বলছে আমি আল্লাহ হব। বলে হ্যাঁ আল্লাহ হব। এইবার বলছে আমি তো আজকের থেকে আল্লাহ হইলাম, আমি তো আজকের থেকে খোদা হইলাম। কিন্তু একটা কথা, এই দেশে যত বামন আছে, যত পণ্ডিত আছে, সমস্ত বামনকে আর পণ্ডিতকে ডাকো। তার কারণ হলো ওরা গণনা করে দেখো আমার আল্লাহগিরি কতদিন থাকবো। ডাকো বামনকে, ডাকো পণ্ডিতকে, ডাকো পাদ্রীকে, ডাকো ডাকো। ওদেরকে জিজ্ঞাসা করেছে আমার আল্লাহগিরি কতদিন থাকবো, আমি আল্লাহ হইলাম। বামন করে ডাকছে, পণ্ডিত করে ডাকছে। ডাকে কয় বামন সাহেব, পণ্ডিত সাহেব সব খোদা সাহেব হাজির হইছি, আমরা আইছি। আল্লাহ সাহেব কোন? বলে একটা কথা। বলে কি কথা? বলে কথা হইল আজকাল থেকে আমি যে আল্লাহ হইলাম, আমি যে খোদা হইলাম, একটা কথা তোমরা গণনা করো আমার আল্লাহগিরি কতদিন থাকবে। আমার আল্লাহগিরি কতদিন থাকবে? এবার গণনা করতে 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 মাগরিবের আযান দিয়েছে। সন্ধ্যা বাদশারা আর পণ্ডিতরা ওরা যায় বলছে যে খোদা সাহেব বলে কি? বলে একটা কথা। বলে কি? বলে আমরা গণনা করে দেখলাম, আমরা গণনা করে দেখলাম এই মুহূর্ত আপনার আল্লাহগিরি সুদানের মানুষ কেউ নাই, কিন্তু ভবিষ্যতে আইবে। সুবহানাল্লাহ কইলেন জোরে কোন? বলে এই মুহূর্তে তোমার আল্লাহগিরি সুদানের মানুষ কেউ নাই, কিন্তু ভবিষ্যতে আইবে। ভবিষ্যতে আইবে।
তাহলে কি করা যায়? বলে এখন আর কি করা যাবে, স্বামী স্ত্রী মিলন বন্ধ করা লাগবে। বউ যাতে স্বামীর কাছে যাইতে পারে না, স্বামী যাতে বউয়ের কাছে যাইতে পারে না, এটা বন্ধ করে দাও। এবার হুকুম দেওয়া হলো, খোদা সাহেব হুকুম দিল, আল্লাহ সাহেব হুকুম দিল, ও মিনিস্টারেরা, এমএলএরা, তোমরা একটা কাজ করো, আজকাল থেকে কোন স্বামী যাতে বিবির বগলে যাইতে পারে না, কোন বিবি যাতে স্বামীর কাছে যাইতে পারে না, বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা কোন যারা যেটা পৃথিবীর মানুষে পারে না সেইটা পারে কে? চিল্লায় কোন কে? এইবার বন্ধ করে দিল। আমার আল্লাহর খেলা আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ কি করল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ইব্রাহিম নবী যদি আমাদের আব্বা হয়, ইব্রাহিমের আব্বা আমাদের কি হবে? কি হবে? কি হবে? আমাদের দাদা সাহেবের নাম হলো আজর। দাদা সাহেবের নাম আরো জোরে কোন কি? এইবার আল্লাহ পাক আমার দাদার ভিতরে আল্লাহ পাক এমন কিছু ঢুকায়ে দিল, কেমনে কেমনে আমার দাদা আজর আমাদের দাদির সাথে মিলামিশা কইরা ফেলাইছে। দাদির সাথে মিলামিশা কইরা ফেলাইছে। এদিকে কিন্তু সরকারে আল্লাহ বন্ধ করছে। কি করছে? বন্ধ করছে। এইবার 3 দিন পার হইতেছে, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়। মানুষের যেরকম সন্তান পেটে হলে ভাব হয়, আমাদের আব্বা যখন আমাদের দাদির পেটে, আমাদের দাদির কোনো ভাব হয় না। অন্য মানুষের সন্তান পেটে হইলে মায়েরা কিছু খাইতে পারে না, আর আমার আল্লাহ আমাদের দাদির মুখে বরকত দিয়েছে। আমাদের দাদির খাওয়া খাদ্য বাইরা গেছে, এবার বমিও করে না, কিচ্ছু করে না। দাদি কিন্তু টের পাইতেছে যে আমার পেটে বাচ্চা আইছে, কিন্তু এবার আজরকেও বলতে পারে না, কারণ আজর হলো নমরুদ খোদা সাহেবের 1 নম্বর ভক্ত। এইবার যখন দিন যখন পুরানা, দিন যখন পুরা হয়েছে, 10 মাস 10 দিন যখন পুরা হয়েছে, এইবার আমাদের দাদি জঙ্গলের গুফার ভিতরে গেছে, জঙ্গলের ভিতরে গেছে। আল্লাহর জাতের কসম, আমাদের দাদি বলে, আমি যখন জঙ্গলে যাই দেখি জঙ্গলের ভিতরে সুন্দর একটা জান্নাতি মেহেল বানানো হয়ে গেছে। দাদি বলে প্রত্যেকদিন জঙ্গলে যাই, আজকে মাত্র জঙ্গলে গেছে, যাই জান্নাতের একটা ঘর। দাদি বলল, আমি ঘরে গেলাম। মানুষের বাচ্চা যখন জন্ম হয়, নার্স লাগে, মেয়ে মানুষ লাগে, ডাক্তার লাগে, অ্যাম্বুলেন্স লাগে, আরো কত কিছু লাগে। আমাদের দাদি কয়, আল্লাহর কসম, আমি জঙ্গলে যাই, মেহেলে বসলাম, বসার সাথে সাথে আমাদের আব্বা জন্ম হয়ে গেছে। আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে? জন্ম হয়ে গেছে। আচ্ছা বলেন, আব্বা যখন জন্ম হয়েছে, দাদি আব্বারে বাড়িতে আনে না, কারণ বাড়িতে আইলে নমরুদে খোদা সাহেব গম পাবো না, গম পাইব না, আজরও গম পাইব না, দাদা গম পাইব না, বাড়িতে আনে না, মেহেলে থাকে। এইবার প্রত্যেকদিন দুপুর বেলা যায়, দুধ খাওয়ায়, দুধ খাওয়ায় তুই আইসা বলি। এইবার দিন যাইতে কিছুদিন পর আমার আব্বা যখন একরকম বড় হয়ে গেল, একদিন হঠাৎ গুফার থেকে বার হয়েছে। ইমান পরীক্ষা বলে এখন একটাতে আসে না, কয়টা পরীক্ষা? কয়টা? কোথাও এটা আওয়াজ দিয়ে কইলে অসুবিধা কি? গুফার থেকে আমার আব্বা বাড়াইছে, বাইরে দেখে সুন্দর ঝড়, সুন্দর বাগান, সুন্দর পাহাড়, সুন্দর ঝর্ণা, কি সুন্দর নদী, নদীর উপরে গাছ, গাছের মধ্যে ফুল, ফুলের মাঝে ফল। আসমানে চাই দেখে সুন্দর সুন্দর বেলা, সুন্দর সুন্দর তারা ফুটেছে।
এবার আমাদের জাতির পিতা কইল, আমার তো একটা আল্লাহর দরকার। আমাদের জাতির পিতা, আমাদের আব্বা আসমানে তাকায় দেখে সুন্দর 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 তারা, তারার দিকে তাকায় দেখে এত সুন্দর প্রহর। আমাদের আব্বা বলল, আহারে আমার মনে কয় এই যে তারাটা, এইটাই আমার আল্লাহ, এই আমার জন্ম দিয়েছে। খানিক পরে যখন তারাটা শেষ হয়ে গেছে, সুন্দর করে চন্দ্রটা উদয় হয়েছে, চাঁদটা উদয় হয়েছে, কয় না 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 না, তারাটা আল্লাহ হইতেই পারবো না, এটা তো বন্ধ হয়ে যাবে। খানিক পরে যখন চাঁদ উদয় হয়েছে, বলেন না এই চাঁদটাই আমার আল্লাহ, এত সুন্দর প্রহর দিয়েছে। খানিক পরে যখন চাঁদটাও চলে গেল, আন্ধার হয়েছে, রাত্রির পর ফজরের পর যখন বেলাটা উঠে গেছে, এবার আমাদের আব্বা বলে, না না না, চাঁদও আমার আল্লাহ না, তারাও আমার আল্লাহ না। এই যে দেখো কি সুন্দর বেলা, এর তো প্রহর বেশি, এর প্রহর তো আমার শরীরেও লাগে, রৌদ্রেও লাগে, এইটাই আমার আল্লাহ। এইবার যখন বেলাটা মাগরিবের পর যখন ডুবে গেছে, ওই আল্লাহ তো চলে গেল। হযরত ইব্রাহিম আমাদের আব্বা বলে, না না না, এরা কেউ আল্লাহ হইতে পারে না, এদের তো অস্তিত্ব নাই। আমাদের আব্বা জীবনে কোনোদিন কিতাব পড়ে নাই, কোনোদিন খুতবা পড়ে নাই, কোনোদিন কোরআন পড়ে নাই, কোনো আলিমের কাছে শিখে নাই। একলা একলাই ব্রেন্ডের ভিতরে উনি ঘোষণা করে দিল, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বেলাকে আল্লাহ মানি না, চন্দ্রকে আল্লাহ মানি না, তারাকে আল্লাহকে মানি না, আমি মুশরিক হইতে চাই। আমার আল্লাহ হয়েছে লা শারীকা লা, আমার আল্লাহ হয়েছে লা শারীকা লা। এখন পর্যন্ত একটাও হয় নাই। এইবার মা আইছে, আমাদের দাদিমা আইছে, দাদিমা আয়েশা এইবার সন্তান তালাশ করে সন্তান নাই, টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, গেল কই সন্তান। প্রত্যেকদিন তো আমি গুফাতে খানা খেলে, আজকে তো গুফাতে নাই, কি হইল? টেনশন ধরে ডাকও তো দিতে পারে না, ফিরাউনের মানুষও শুনবে, বড় আওয়াজও দিতে পারে না, নমরুদের মানুষও শুনবে। তাকায় তাকায় দেখে ওই নদীর কিনারে বসে আছে। দাদি যায় বলে, ও ছেলে কেন এইভাবে বসে আছো? আমাদের আব্বা বলে আমাদের দাদিকে, ও মা 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 মা, ও আম্মা একটা কথা বলে কি, ও আম্মা গো বলেন বলেন বলেন, আমারে লালন পালন করেছে কে? আমারে লালন পালন করেছে কে? বলে এটা তুমি কথা কইলা, তুমি যখন তোমার কে খানা খাওয়ায়, কে গাখি খাওয়ায়, কে দুধ খাওয়ায়? তোমার আমি বুকের দুধ খাওয়ায় তোমাকে আমি লালন পালন করেছি। বলে আম্মা সত্য বলে, হ। বলে আম্মা বুঝলাম, আমারে যদি আপনি পালন লালন করেছেন, ও আম্মা গো বলেন আপনাকে কে পালন লালন করেছে? আম্মা আপনি তো আমারে পালছেন, এটা সত্য কথা, ভালো কথা। মা গো আপনারে কে পালন লালন করেছে? বলে আমারে কে পালে? আমারে পালে তোমার আব্বা। তোমারে পালে আমি, আমারে পালে তোমার আব্বা। ও গো মা বুঝলাম না, বুঝলাম তুমি আমারে পালন লালন করো, তোমারে আব্বা পালন লালন করে, বলো বলো আমার আব্বারে কে পালন লালন করে? সুবহানাল্লাহ কইলেন না? বলো তোমার আব্বারে, বলো হ্যাঁ। বলো তোমার আব্বাকে, তোমার আব্বাকে করে। আমার ঘরে একটা আল্লাহ আছে নমরুদ সাহেব, তোমার আব্বাকে নমরুদে পালন লালন করে। কে পালন লালন করে? আঙ্গুর একটা আল্লাহ আছে খুদা সাহেব, ওই খুদার নমরুদে পালন লালন করে। আম্মা একটা কথা বলো 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 বলো, ও আম্মা জান আমারে পালন লালন করেন আপনি, আপনাকে পালে আমার আব্বা, আব্বাকে পালে ওই নমরুদ খোদা সাহেব। ও আম্মা জান নমরুদকে পালন লালন করে কে? মা বুঝা গেছে, মা বুঝা গেছে, বামুন যে কইছে, পণ্ডিতরা যে কইছে, পাপালি যে কইছে, একজন আইব, আমার মনে কয় আমার ছেলে আইয়া গেছে।
পণ্ডিত যে কইছে যে এই খুদা সাহেবের খুদাগিরি শেষ করার জন্য একজন কি করব আইব আমার মনে কয় আমার ছেলে আইয়া গেছে এখন খুদাই নমরুদের খুদাগিরি শেষ হয়ে যাবে নমরুদের খুদাগিরি কি হবে শেষ হয়ে যাবে এইবার বড় হয়ে গেল এইবার নমরুদ এলান করে দিল ও মন্ত্রীরা এমএলএরা মিটিং ডাকো অ্যাসেম্বলি রাজ্যসভা লোকসভা পার্লামেন্ট যাতে দেখো সবার দায়িত্বে বলে ও এমপিরা মিনিস্টারেরা এমএলএরা আমারে যে তোমরা খোদা বানাইলা আমারে যে তোমরা আল্লাহ বানাইলা এই আল্লাহর ফরমান দেওয়া দরকার আছে না বলো আপনাকে যখন আমরা আল্লাহ বানাইলাম ফরমান তো দেওয়াইলাম বলে ফরমান দাও কি ফরমান স্যার বলে আমারে উসায় বসাও সবাই তোমরা আমাদের পায়ে এসে সাজদা করো কি করবা আমি আমরা আসলে বসবো তোমরা সবাই পায়ের ভিতরে আমাকে সাজদা আচ্ছা বলেন ওই জামানার মানুষ ওই সময়ের নমরুদকে সাজদা করেছে সাজদা করো সবাই যখন সাজদা করলো এইবার মানুষের সাজদা করে আবার আইসে কয় খোদা সাহেব আপনার অবস্থাপাতে কি রকম কথাও বলতে খোদা সাহেব তো বেশি ভালো না বলে কে বলে আগে আসলাম বাদশাহ আমি আল্লাহ দায়িত্ব একটু বাইরে গেছে তো বেশি একটু ভালো খোদা সাহেব মাঝে সাথে কথাও কয় আবার একটা খবরি ছিল গোয়েন্দা খবরিকে কি বলা হয় গোয়েন্দা মানে খবর টবর খোদা সাহেব দেখো মানুষের যে আমার এই সাজদা করে আল্লাহ মানে আমার তো ভালোই লাগে কেউ আসেনি রে আমার যে সাজদা করে না আল্লাহ মানে আসবে বলে কারা বলে তো তোমার ভক্ত আজর ওর একটা ছেলে আছে ইব্রাহিম ও তোমার আল্লাহ বলে মানে কি কথা কস বলে মানে না বলে ইব্রাহিমের বাবাকে ডাক ইব্রাহিমের বাবা তো আমার ভক্ত ইব্রাহিমের আব্বাকে ডাকা হলো আজরকে তো খোদা সাহেব ডাকি এক দৌড়াইছে খোদা সাহেব আল্লাহ সাহেব আপনি বলে ডাকছেন বলে ডাকছি বলে কেন বলে কি কথা তুমি আমার খোদা মানোনি আল্লাহ মানোনি বলে মানি তাইলে বলো তোমার ছেলে আমার কাছে আহে না কে সাজদা করে না কে বলে হ্যাঁ বলে হ্যাঁ আমার ছেলে আপনাকে আল্লাহ মানবে না বলে হ্যাঁ মানে না এক দৌড় বাড়িতে গেছে খুব বসামে ইব্রাহিম কোথায় ইব্রাহিম কোথায় ইব্রাহিম কোথায় যাই দেখে খেতার তলে আমার আব্বা নাক টাইনা ঘুমাইছে এবার উঠাইছে উঠো আচ্ছা একটা কথা বলো কি তুমি আমার আল্লাহকে কেন সাজদা করো না ও আব্বা কেন গেছ বলে খোদা সাহেব তুমি সাজদা করো বলে আমি তো যাইবার ধরছিলাম আমি আধা রাস্তা গেছিলাম ও আমার আব্বা আমিও যাইতে ধরছিলাম আব্বা যাইতে পারে নাই বলে কে মানা করলো আব্বা কেউ মানা করে না আব্বা যখন আমি যাইতে ধরছিলাম ইন্নী সাকিম আব্বা আমি অসুস্থ হয়ে গেছি সুবহানাল্লাহ কইলেন ইন্নী সাকিম আব্বা আমি অসুস্থ হয়ে গেছি বুদ্ধি ঢুকাই দিছে কে জোরে করে কে ঢুকাই দিছে আল্লাহ কোরআনে দিয়ে দিছে ও মুসলমান তুমি বলো আমার বিপদ এসেছে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছে যতদিন পর্যন্ত তোমাকে বিপদে ফেলাবে এই আয়াতটা তেলাওয়াত করে তুমি মানবা খোদার কসম মিথ্যা কইলেও পাপ হবে না ওই ধরনের বিপদ তোমার হবে না আব্বা 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 ইন্নী সাকিম আমি অসুস্থ হয়ে গেছিলাম আচ্ছা অসুস্থর কথা বললে মানুষ আর কিছু বলবো